আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। তালিমুল হিকমাতে আপনাদেরকে স্বাগত। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা শিখব আরবি ব্যাকরণের গুরুত্বপূর্ণ একটি অংশ ইলমে নাহউ সম্পর্কে। প্রথমে আমরা জেনে নেই আরবি ভাষা সম্পর্কে। আরবি ভাষা হচ্ছে যে ভাষায় আমাদের আল্লাহ রাব্বুল আলামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় কথা বলতেন, যে ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কোরআনকে নাজিল করেছেন, যে ভাষায় মৃত্যুর পর আমাদেরকে কথা বলতে হবে, যে ভাষায় জান্নাতীরা কথা বলবে, যে ভাষায় ফেরেশতারা কথা বলেন। এই ভাষা সঠিকভাবে শিখতে গেলে অবশ্যই তার ব্যাকরণের প্রয়োজন আছে। আর এই ব্যাকরণটি দুটি খণ্ডে বিভক্ত, একটি হচ্ছে ইলমে নাহু, অপরটি ইলমে সরফ। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইলমে নাহু। এখন আমরা জানব ইলমে নাহু কি, কেন আমাদেরকে ইলমে নাহু শিখতে হবে। প্রথমে আমরা জেনে নেই যে ইলমে নাহুর পরিচয়। আবিধানিক অর্থে ইলমে নাহু আরবি ভাষার একটি শব্দ। ইলমে নাহু শব্দটি দুটি শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে, যার একটি হচ্ছে ইলম, অপরটি হচ্ছে আর নাহু। এই দুটি শব্দের মাধ্যমে ইলমে নাহু শব্দটি গঠিত হয়েছে। ইলম শব্দটি আরবি ভাষার ওয়াহেদ, আর এর বহু বচনে হচ্ছে উলুম, যার আবিধানিক অর্থ হচ্ছে জ্ঞান, জানা, বুঝা ইত্যাদি। আর নাহু শব্দের দিকে যদি একটু খেয়াল করি, তাহলে নাহু শব্দের আবিধানিক অর্থ হচ্ছে মতামত, দিক, পদ্ধতি। আর যদি আমরা একত্রে অর্থ করি, তাহলে আমরা এখান থেকে শুধু পদ্ধতিটা নেব, আর ইলমের যে কোনো একটি অর্থ নিতে পারি, যে পদ্ধতি বোঝা, পদ্ধতি জানা বা পদ্ধতির জ্ঞান। এখন কিসের পদ্ধতি, সেটা আমরা পারিভাষিক সংজ্ঞায় গেলে বুঝতে পারবো। তাহলে আমরা দেখতে পাই পারিভাষিক সংজ্ঞায় যদি একেবারে সহজভাবে আপনাদের সম্মুখে সংজ্ঞাটিকে আমি তুলে ধরি, তাহলে এক কথায় বলা যায় যে জ্ঞানের মাধ্যমে বাক্যে ব্যবহৃত আরবি শব্দসমূহের বিন্যাস পদ্ধতি এবং শেষ বর্ণের অবস্থা জানা যায়, তাকে ইলমে নাহু বলে। এর মানে হচ্ছে শব্দসমূহের বিন্যাস বলতে শব্দটিকে আমি কিভাবে সাজাবো, তথা আমি সরফ পড়ে তো শব্দ শিখলাম। যেমন আমি যদি বলতে চাই যে আমি একটি শব্দ, বই একটি শব্দ, পড়ি একটি শব্দ, আমার যদি বিন্যাসের পদ্ধতি জানা না থাকে, হয়তো আমি এভাবেও বলে ফেলতে পারি যে বই আমি পড়ি। শব্দটি শুনতেও ভালো দেখায়, বুঝাও যায়, তবে ব্যাকরণের নিয়ম অনুযায়ী শব্দটি হওয়ার কথা ছিল আমি বই পড়ি। তাহলে আরবির ক্ষেত্র অনুরূপ আসি ভিডিওতে। এক কথায় আরবি ব্যাকরণকে আমরা ইলমে নাহু বলতে পারি। এখন আমরা জানব যে আমাদের ইলমে নাহু শিখতে হবে কেন। প্রত্যেক মুসলিমের জন্যই ইলমে নাহুর জ্ঞান অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি আরবি ভাষার ব্যাকরণ, যা আমাদেরকে ভাষাটির সঠিক ব্যবহার, গঠন এবং অর্থ বুঝতে সাহায্য করে। কোরআন ও হাদিস সহ যে কোনো আরবি লেখা সঠিকভাবে বুঝতে এবং এর ব্যাখ্যা করতে ইলমে নাহু জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য। এখানে ইলমে নাহু জানার কয়েকটি কারণ তুলে ধরা হলো। ইলমে নাহু আমরা কেন জানব, তার প্রথম কারণ, একজন মুসলিম হিসাবে আমাদেরকে কোরআন এবং হাদিস পড়তে হয়। তো ইলমে নাহু ছাড়া কোরআন ও হাদিসের সঠিক অর্থ বোঝা কঠিন। এই দুটি তথা কোরআন এবং হাদিস ইসলামের মূল ভিত্তি, এবং এ দুইয়ের বিশুদ্ধ জ্ঞান অর্জনের জন্য নাহু জানা আবশ্যক। পরবর্তীতে দেখতে পাই যারা আরবি ভাষাটিকে শিখতে চায়, তাদের জন্য ইলমে নাহু শেখা গুরুত্বপূর্ণ। এই ইলমে নাহু আরবি ভাষার ব্যাকরণের নিয়মকানুন শেখায়, যা আমাদের ভুল ও অশুদ্ধ ভাষা ব্যবহার থেকে বাঁচায় এবং সঠিক ও সুন্দরভাবে ভাষা ব্যবহারের যোগ্যতা দেয়। পরবর্তীতে আরবি সাহিত্য বোঝায়, যা হয়তো সকলের জন্য গুরুত্বপূর্ণ না হলেও ছাত্রদের জন্য গুরুত্বপূর্ণ। যেমন আরবি সাহিত্য, কবিতা ও অন্যান্য গুরুত্বপূর্ণ যে সকল লেখা আছে, তাদের গঠন এবং শব্দের অর্থ যদি কেউ সঠিকভাবে জানতে চায়, তাহলে তাকে ইলমে নাহু অবশ্যই শিখতে হবে, কেননা তা ইলমে নাহু থেকেই সম্ভব। পরবর্তীতে সর্বশেষে আমরা দেখতে পাই যে ইলমে নাহু আমাদের দ্বীনি জ্ঞান অর্জন করতে সাহায্য করে। যারা দ্বীনি ইলম অর্জন করতে চান, তাদের জন্য নাহু শেখাটা খুবই জরুরি, কারণ নাহু ছাড়া ফিক,
তাফসীর এবং অন্যান্য ইসলামী জ্ঞান বোঝা কঠিন। সংক্ষেপে যদি বলতে যাই, ইলমে নাহু একটি ভাষা যার মৌলিক ভিত্তি ব্যাকরণের উপর নির্ভর করে, যা আমাদের জ্ঞান অর্জনের পথকে সুগম করে এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তো সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং যদি নাহু সম্পর্কে যদি জানতে চান তাহলে তালিমুল হিকমা পেজটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।